তাহলে আমাকেও বামুন সমাজের পাশে দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো, আমি যা করার হয় করব, কিন্তু আমার ছেলেকে আমি বেঁচে যেতে দেব না, কিছুতেই। হে মা ভবানী, এই বিবাদ তো ক্রমে ক্রমে ঘনিয়ে উঠছে। জমে গেছে ফুল্লরা। ঠিক বলেছ ঈশ্বরী দিদি। এবার কালি দেখো বামুন ঠাকুরেরা এখানে আসার পর কি অবস্থা হয়। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ওই দেখেন আইয়া পড়ছে তেনারা। কি সৌভাগ্য! আসুন আসুন, দয়া করে আসুন, গ্রহণ করুন, আসুন। আসুন বামুন ঠাকুরেরা, আসুন আসুন, আগুনে ঘি ঢালার জন্য আসুন। তর্কালঙ্কার মশাই, আমার প্রণাম গ্রহণ করবেন। আমরা অধীর আগ্রহে আপনাদেরই অপেক্ষা করছিলাম। এখানে অনেকেই বলছিলেন আপনারা নাকি আসবেন না। শুনুন, তেনাদের জিজ্ঞাসা করুন ব্যাপারখানা কোলাকুলি বলতে। এ আমার ছেলের জীবনের ব্যাপার। আগে ব্রাহ্মণরা জল আহার গ্রহণ করুক, সেসবের ব্যবস্থা করে দাও সত্য ঠাকুরপো। রাজরানী সব প্রস্তুত আছে, শুধু আপনি বলুন। এ মাইয়া অনুগ্রহ কইরা আমাগো জল দিব, আহার দিব, তয় আমাগো আহার ছুটবো নাকি? আমরা ওনার আমন্ত্রণে এখানে আসি নাই, আমরা আইছি লাহিড়ী পরিবারের কথা চিন্তা কইরা। আপনাদের অনুরোধ করছি, অতীতের কথা এখন টেনে আনবেন না। এ আমার একটি মাত্র মেয়ে, তার আর বিয়ের কথা। আমি কোনো অযথা বিবাদ চাই না। ভবানী মা, এই কথাটা তোমার আগে মনে রাখা উচিত ছিল। দিনের পর দিন যখন আমাদেরকে ছোট করেছো, একবারের জন্য তখন ভাবনি না আমাদেরকেও কখনো দরকার পড়তে পারে? এসব কি শুনছি আমি? বামুনদের অপমান, তাদের চোট করা হয়েছে। এ কেমন পরিবার, কেমন দমরকে! অহনি অত অস্থির হইয়া পড়বেন না মা ঠাকুর। অহন তো ঘটনাবলীর পুরাটা আমরা বর্ণনাই করি নাই। আপনারা কিন্তু সুযোগ পেয়ে রাজরানীর নামে অপপ্রচার করা শুরু করে দিয়েছেন তর্কালঙ্কার মশাই। তা এত বড় রাজসভায় আচার্য গুরু কোথায়? তিনি নেই কেন? শুধুমাত্র কুলপুরোহিত বসে রয়েছেন। উত্তর দিন। কি হইল ভবানী মা? উত্তর দাও। কও হকল রে, তোমার উপর অপ্রসন্ন হইয়াই চইলা গেছেন। কও, নিজের ধর্মরে রক্ষা করতে পারেন নাই বলিয়াই চইলা গেছেন। কও, কুটুম্বিতা হইতেছে যাহাদের সহিত, তাদের তো জানা উচিত নাকি? রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।